বর্ষার পরেই হচ্ছে শরৎকাল। শরৎকাল আমার খুব প্রিয় কাল। শরৎকালকে নিয়ে আমার অনেক আশা, ভরসা, আনন্দ, সব উচ্ছ্বাস লুকিয়ে থাকে। আমি তখন কালিদাস পড়ছিলাম, কালিদাসের মেঘদূত। কালিদাস মেঘকে দূত করে শুধু সে অলকায় পাঠিয়েছিল। সেখানে তার প্রেমিকা ওখানে আছে, তার খবর নেওয়ার জন্য মেঘকে বলেছিল, মেঘ তুমি যাবে, ওই পথে যাচ্ছ, আমার প্রেমিকা কেমন আছে। যক্ষ যক্ষিণীর ব্যাপার আছে, যারা মেঘদূত পড়েছেন তারা জানবেন। আমি সেখান থেকে নিয়ে এলাম যে কালিদাস যদি মেঘকে দূত করে অলকায় পাঠাতে পারে, তাহলে আমি মেঘকে ভুল করে কাশফুলে নামাবো। উপর থেকে মেঘের সাদা মেঘের দল উঠছে, উঠতে উঠতে দেখছে নিচে থরে থরে কাশফুল ফুটে আছে। মেঘের দল এক দল আরেক দলকে বলছে, নিচে আমাদের, আমরা উপরে কেন যাচ্ছি? তারা তখন ভুল করে কাশফুলকে মেঘ মনে করে কাশফুলে নামতে আসছে মেঘ। এবং এই সব রূপ দেখে ঋতুরাজ বসন্ত তো অনেক দূরে, সে বলছে এত রূপ এত সুন্দর, সেই লুকিয়ে লুকিয়ে দেখতে এসছে শরৎ রানীর রূপ। সেটাই গানের মধ্যে বর্ণনা আছে। রোদ ঝলমলে দিঘি টলটলে, কার কথা বলে, কার কথা বলে, কার আগমনে নীল আসমানে আনমনে দুধ সাদা মেঘ ভেসে চলে, কার কথা বলে। রোদ ঝলমলে দিঘি টলটলে, কার কথা বলে, কার কথা বলে, কার আগমনে নীল আসমানে আনমনে দুধ সাদা মেঘ ভেসে চলে, কার কথা বলে। রোদ ঝলমলে দিঘি টলটলে, কার কথা বলে, কার কথা বলে। আ ও আ মন এলো মেলো সব বাধা ঠেলে, ছুটে যায় কোথা যায় তরঙ্গ তুলে, কি এমন হলো আকাশকে ফেলে, মেঘ বুঝি মেঘ ভ্রমে নামে কাশফুলে। মন এলো মেলো সব বাধা ঠেলে, ছুটে যায় কোথা যায় তরঙ্গ তুলে, কি এমন হলো আকাশকে ফেলে, মেঘ বুঝি মেঘ ভ্রমে নামে কাশফুলে। কত কল্পনা আসে ঘুরে ফিরে, কত কল্পনা আসে ঘুরে ফিরে, অকবি ও কবি হয়ে যায় তলে তলে, কার কথা বলে। রোদ ঝলমলে দিঘি টলটলে, কার কথা বলে, কার কথা বলে, কার আগমনে নীল আসমানে আনমনে দুধ সাদা মেঘ ভেসে চলে, কার কথা বলে। শিউলি পতন আহ কি যে মনোলোভা, মাটিতে পদ্ম ফোটে কি বা তার শোভা। মাটিতে পদ্ম ফোটে, আপনারা জানবেন স্থলপদ্ম। শিউলি পতন আহ কি যে মনোলোভা, মাটিতে পদ্ম ফোটে কি বা তার শোভা। জলে থলে বনে মানুষের মনে এলো ঋতু রানী করে কানাকানি, জলে থলে বনে মানুষের মনে এলো ঋতু রানী করে কানাকানি, অলক্ষ্যে ঋতুরাজ দেখে কোন ছলে, কার কথা বলে। রোদ ঝলমলে দিঘি টলটলে, কার কথা বলে, কার কথা বলে, কার আগমনে নীল আসমানে আনমনে দুধ সাদা মেঘ ভেসে চলে, কার কথা বলে, কার কথা বলে, কার কথা বলে। ভীষণ সুন্দর। শরৎকে নিয়ে এসছেন কোথায়, একেবারে আমাদের কল্পনার বাইরে। কারণ কাব্য সাহিত্য তার কল্পনার সঙ্গে বাস্তবে মিল তো অবশ্যই থাকবে। তো আমরা আপনার গানের মধ্যে সেগুলো পাই, তাই এত ভালো লাগে আপনার।